সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে সারাদিন ভিডিও করার সময়ই পাইনি। তারপর বাবার বাড়িতে গেছিলাম, সেখানে তো চ্যানেলে ভিডিও দেওয়ার একটু খামতি রয়েইছে। তারপরে ভাবলাম যদি আজকে না ভিডিওটা করি, কালকে আমি আবার আমার বন্ধুদেরকে কি দেখাবো। এই জন্য দেখো বিকেলবেলা ব্লগটা শুরু করলাম। বিশ্বাস করো, বাবার বাড়ি থেকে যা এসেছি জানো তো, কাজের যেন শেষ হতে চাইছে না। এদিকে মেঘ বৃষ্টি, এদিকে ঘরের এক গাদা কাজকর্ম। 4 দিনে তোমাদের দাদাভাই ঘরের 4 অবস্থা করে রেখেছে। সকাল থেকে যেমন ভিডিও করতে পারিনি, একটু কষ্ট হচ্ছিল মনের মধ্যে, তেমনি মনের একটা কোণায় শান্তি ছিল। কি বলো তো, যে আমি খানিকটা কাজকর্ম, খানিকটা বললে ভুল হবে, অনেকটা বেশিটা কাজকর্ম আমি আমার নিজের আয়ত্তের মধ্যে নিয়ে চলে এসেছি। আর যেটুকু আছে সেগুলো টুকটাক করে করলে হয়ে যাবে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেশ আরাম করে ঘুমাচ্ছিলাম। কারণ কি বলো তো, কালকে তো পুরো সারাটা দিন বাসে কেটে গেছে। আর অতক্ষণ গাড়িতে বসার জন্য না, যখন বাড়ি আসি আমার ভীষণ পরিমাণে মাথার যন্ত্রণা করছিল, আর পায়ে যে গোড়ালিগুলো না খুব ব্যথা করছিল। আর কয়েকদিন তো বাবার বাড়িতে নিচে ঘুমিয়েছিলাম, ঠিকঠাক করে ঘুম হয়নি। আর বাড়ি আসার পর ঠিকমতো জায়গায় ঘুমোতে পেরে বেশ ভালো করে ঘুমটা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, বিকেলবেলা ঘুম থেকে উঠে জানো তো তোমাদের দাদাভাইকে ঘুম থেকে ডেকে তুললাম। আর তোমাদের দাদাভাই দোকান যাওয়ার আগে 2টো ডাব কাটলো, একটা আমার জন্য, একটা নিজের জন্য। আমি তো ওইভাবে খেতে পারি না, প্রথমবার ট্রাই করলাম, দেখলাম না বেশ ভালোই লাগছে খেতে। আর তারপরে খাওয়া দাওয়ার পর তোমাদের দাদাভাই দোকান বেরিয়ে গেল, আর আমি এদিকে যে তোমাদের দাদাভাই বাড়া কাজটা করছিল, মানে ডাবটা খেয়ে ডাবটাকে পুরো পুকুরে ফেলে দিয়েছিল, ওটা তুলে রেখে দিয়ে জায়গা মতো একদম সোজা ঘরে চলে আসলাম। কারণ ঘুম থেকে যা উঠেছি তো চুলে চিরুনিই দেওয়া হয়নি, এই জন্য চুলে একটু চিরুনি দেবো। তারপরে আরও অনেক কাজকর্ম রয়েছে। শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি, আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে বিকেল 4:15। আর দেখো আজকে ব্লগ কিন্তু আমি বিকেল থেকেই শুরু করছি। আজকে সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম গো, যা বাবার বাড়ি থেকে এসেছি আর বলো না, এক গাদা কাজকর্ম, তাই সকাল থেকে কোনো ব্লগ শুরু করিনি। ভাবলাম চলো বিকেল থেকে ব্লগটা স্টার্ট করা যেতেই পারে, এই জন্য বিকেলবেলা ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠেছি, ওই যে বললাম 3:51 নাগাদ ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে হচ্ছে তোমাদের দাদাভাইকে ডেকে তুললাম। তোমাদের দাদাভাই ফ্রেশ হয়ে দোকান বেরিয়ে গেল। আজকে ওরা বাবা বাড়িতে নেই, বাবা হচ্ছে গেছে একটা কাজে তমলুক। আর ওই জন্য তোমাদের দাদাভাই সকালবেলাও দোকানে গেছিলো, আর এখন ঘুম থেকে উঠে দোকানে গেল। আর দোকান যাওয়ার আগে 2টো ডাব কেটেছিল, আমাকে একটা দিল, খেলাম। আর তোমাদের দাদাভাই হচ্ছে কেটে খেয়ে গেল। আর জানো তো, আমি যখন ঘরে ছিলাম না, তখন আমাদের সব কটা নারকেল গাছ ছাড়ানো হয়েছে। তো বাড়িতে এসে অনেকগুলো নারকেল ডাব দেখতে পেলাম, মাকে জিজ্ঞেস করতে মা বললো হ্যাঁ অনেকগুলো নারকেল গাছ ছাড়ানো হয়েছে। তো এখন হচ্ছে ঘুম থেকে উঠে এই জন্য চলে আসলাম এদিকে, নারকেল পাতাগুলো সব, মানে নারকেল পাতা থেকে পিসগুলো সব টেনে তুলবো। আর এই কাজটা নিয়েছি হচ্ছে আমি, কারণ মা বলে দিয়েছে যতগুলো পাতা তুলে কাঠি বার করবে, সব কাঠি কিন্তু তোমার, বিক্রি করে যত টাকা পাবে সেগুলো হচ্ছে তোমার টাকা। আর জানো তো, নারকেলের পিস কিন্তু এখন 30 টাকা করে কেজি হয়ে গেছে। তাহলে ভাবো কত টাকা হবে, আবার পুজোর খরচ আবার আরামসে বেরিয়ে যাবে। তো আমি ঘুম থেকে উঠে হচ্ছে এদিকে এসেছিলাম ঝাঁটা কাঠিগুলো বার করবো বলে। তারপর দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে এই যে চলে এসছে, ঘুম থেকে উঠেছে, মাকে দেখতে পায়নি, খুঁজে খুঁজে এদিকটায় চলে এসছে। তো যাই হোক বন্ধুরা, চলো ব্লগটা তো শুরু করলাম, সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকে ব্লগটা ভালো লাগবে। এখন মেয়ে ঘুম থেকে উঠেছে, মেয়েকে আগে খেতে দিই, শান্ত করি, তারপর আবার এসে ঝাঁটাকাঠি তুলবো। এই যে দেখো আমার সোনা পাগলিকে, আমার কুচু মুচুকে। আমি বাপেকে বলেছি বন্ধ করেনি। সবে মাত্র ঘুম থেকে উঠে এদিকটায় এসছি কাজ করব বলে, তার মধ্যেই কিন্তু আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। আর ঘুম থেকে উঠে যা বাড়ির বাইরে পা দিয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু দেখে নিয়েছে যে 2টো ডাব আমরা খেয়ে ফেলে রেখেছি। ওর বায়না হচ্ছে তুমিও বাপি খেয়েছো যখন ডাব, আমাকেও কেটে দিতে হবে। কিন্তু বিশ্বাস করো, আমি না ডাব কাটতে পারি না। তবে তোমাদের দাদাভাইয়ের মতো একটু চেষ্টা করছিলাম, কিন্তু হয়নি। তাই বসে বসে সবজির মতো করে কোনো রকম করে ডাবটা কেটেছি, আর কেটে মেয়েকে জল বার করে দিয়েছি। তারপরে মেয়ে জল খাওয়ার পর জানো তো, এখন মেয়ের মাথার ফুলটা নিয়ে
সেলাই করতে বসলাম। কালকে বাবার বাড়ি থেকে আসার সময় দোকান থেকে গিয়ে এই ফুলটা নিয়েছি, 10 টাকা নিয়েছি জানো। এইটুকু ফুলের দাম, ফুলটার দাম শুনে আমার পুরো মাথায় হাত পড়ে গেছে। অনেক দিন যাবৎ আমি এই ফুল, মাথার গার্ডার এইসব কিনি না, তোমাদের দাদাভাই তো সবসময় কিনে নিয়ে আসে। তো যাই হোক, ফুলটা ছিঁড়ে গেছে, আজকে সকালে মাথায় বাঁধবে, তার জন্য দেখো ছিঁড়ে গেল। এই জন্য এখন সেলাই করে দিলাম, মাথায় বাঁধবে বলতে। তারপরে মা মেয়ে দুজনে ওষুধ খেয়ে একদম সোজা দেখো কাজের জায়গায় চলে এসছে। আর সঙ্গে করে দেখো বই ব্যাগ নিয়ে এসছে। বলছে মা তুমি যখন ওখানে ঝাঁটার পিচ তুলবে আমি ওখানে তোমার কাছে বসে বসে পড়াশোনা করব। এই জন্য দেখো মেয়েকে সঙ্গে করে নিয়ে একদম এখানটায় চলে এসেছি। যতক্ষণ এখানে থাকবো মেয়েকে সঙ্গে করে রাখবো, তাহলে মেয়ের পড়াশোনাও হলো, আর বাচ্চাকেও লক্ষ্য রাখা হলো, আর আমার কাজও হলো, মানে সমস্ত দিক বজায় থাকা, যাকে বলে রদ দেখা গলা বাচ্চা একসঙ্গে। তো যাই হোক বন্ধুরা, দেখো 2 আঁটি মতো পাতা নামিয়ে নিয়ে আসলাম। আসলে অনেক পাতা রয়েছে, এদিকে রয়েছে ওইদিকে রয়েছে, একদিনে সবগুলো পারবো না, প্রায় আমার 2-4 দিন লেগে যাবে। কারণ কি বলতো, আমি না ভীষণ ধীর, মানে কোনো কাজে আমি তাড়াহুড়ো করতে পারি না, আস্তে ধীরে সুস্থে এইরকম আমাকে কাজ করতে হয়। মানে যে কোনো কাজ আমি খুব আস্তে আস্তে করি, মানে তাড়াহুড়ো করে করতে পারি না। এই জন্য আমার যে কাজ করতে যাই সেটা করতে অনেকটা সময় লেগে যায়। তাই এতগুলো পাতা মা হয়তো একদিনে 2 দিনে তুলে দিতে পারতো, কিন্তু আমার অত তাড়াতাড়ি আমি পারবো না, আমার 2-4 দিন 6 দিন 8 দিনও লেগে যেতে পারে। দেখো প্রথমে মা মেয়ে বেরিয়েছিলাম, এখন আমার যাও এসছে। ও আসলে কি করছে বলো তো, পুঁতির কাজ করছে। ও পুঁতির কাজ করছে, আমার মেয়ে পড়াশুনো করছে, আর এদিকে আমি আমার কাজ করছি। জানো তো বন্ধুরা, আমাদের বাড়িতে কিন্তু অনেক কটা নারকেল গাছ, প্রায় 6-7-8টা মতো হবে। প্রত্যেক বছর কিন্তু বিশ্বকর্মা পুজোর সময় ছাড়ানো হয়। আর এবছরও তাই দেখো, একবার শুধু আগে ছাড়ানো হয়ে গেছিলো একটা গাছ একদম আমার বাড়ির কাছে, ওইটা শুধু ছাড়ানো হচ্ছিল। নাহলে এই গাছগুলো দেখো, আগের সোমবার তো বিশ্বকর্মা পুজো, এই জন্য আগে থেকে গাছগুলো ছাড়ানো হয়ে গেল। আর নারকেল যেটুকু বেরিয়েছে, আমাদের পুজোর সময় তো নাড়ু করতে না অনেক নারকেল লেগে যায়, এই কারণে আগে থেকে ছাড়ানো হয়ে যায়, মানে পুজোর 8 দিন আগে নারকেল গাছগুলো ছাড়ানো হয়ে যায়। আর প্রত্যেক বছর কিন্তু আমরা লোককে দিয়েই এই কাজটা করে নিই। এবছর মাকে বলেছি মা এই কাজটা আমি করব, আর যতগুলো আমি ঝাঁটার কাঠি তুলবো সেগুলো কিন্তু সব আমার, আমি বেচে ওই যা টাকা পাবো সেটা কিন্তু আমার। ওই জন্য মা বলছে ঠিক আছে তুমি যদি তুলতে পারো তো তুলবে। এই জন্য এই কাজটা এবছর আমিই করছি, নাহলে প্রত্যেক বছর কিন্তু বড় মারাই এইসব কাজ করে দিত। ওদিকের কাজকর্ম গুছিয়ে আস্তে আস্তে দেখো আমার কতটা দেরি হয়ে গেল, আর সন্ধে হয়ে গেছে, এখনও অবধি আমার ঘর ঝাঁটানো হয়নি। যখন যাচ্ছিলাম তখন যদি ঘরটা ঝাঁট দিয়ে যেতাম তাহলে কিন্তু কোনো সমস্যা হতো না। এখন এসে আর তাড়াহুড়ো করে এইভাবে আমাকে কাজগুলো করতে হতো না। আর দেখো আমার ঘর ঝাঁট দিতে দেরি হচ্ছে দেখে আমার মেয়ে কিন্তু পা হাত ধুয়ে জল ছড়া দিতে দিতে ঘরে চলে এসেছে। ওর এখন সন্ধে দেওয়ার সময় হয়ে গেছে, এই জন্য আমাকে বলছে তুমি ঘর ঝাড় দেবে তো দাও, নাহলে কিন্তু আমি সন্ধে দেখিয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, চলো আর বেশি বকবক করছি না, এখন তাড়াহুড়ো করে আগে ঘরটা ঝাড় দিয়ে নিই। ঘরটা কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আর ঘরটা ঝাড় দিয়ে দেখো এখন বাইরে চলে এসেছি। আর জানো তো বৃষ্টির কারণে বাড়িটা দেখো কেমন ভেজা স্যাঁতসেঁতে হয়ে রয়েছে, আর দেখো কেমন নোংরা হয়ে পড়ে রয়েছে ঘরের সামনেটা। আসলে সে যে বিকেলবেলা বসে বসে ডাব খাওয়া হচ্ছিল, তখন তো এগুলো পরিষ্কার করাই হয়নি, এই জন্য এখন জানো তো সব পরিষ্কার করে সুন্দর করে ঝাঁটিয়ে নেব। ঘর বাইর আমার সমস্ত কিন্তু ঝাড় দেওয়া কমপ্লিট। আর ঘর ঝাড় দিয়ে পা হাতও ধুয়ে নিয়েছি, আর এখন দেখো মেয়ের সন্ধে দেখিয়ে দিচ্ছে। আর মেয়ের সন্ধে দেখানো হলে মেয়েকে একটুখানি পড়াতে বসাবো। তারপর তো রাতে রান্না বান্না টুকটাক কাজকর্ম রয়েছে, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন চলো আগে ঠাকুর প্রণামটা সেরে নিই। সন্ধে দেওয়ার পর জানো তো মেয়েকে আগে খাইয়ে নিয়েছি, তারপরে খাইয়ে দাইয়ে এখন মেয়েকে নিয়ে সোজা দেখো পড়াতে বসে গেছি। এখন ওকে একটু আগে পড়িয়ে নেব, তারপর পরে হচ্ছে রান্না বান্না করব। কারণ যখন আমি আগে রান্না বান্না করতে যাই না তখন মেয়ে ঘুমিয়ে পড়ে, এই জন্য আগে ওকে পড়িয়ে নেব, তারপরে হচ্ছে রান্না বান্না করব। মেয়েকে পড়িয়ে দিয়ে সোজা একদম রান্নাঘরে চলে আসলাম। আর রান্নাঘরে এসে দেখো আলুগুলো কেটে নিচ্ছি। আসলে কি বলো তো, আজকে সকালবেলা না মটর ভিজিয়ে রেখেছিলাম, কারণ সকাল থেকেই ভেবে নিয়েছিলাম যে আজকে রাত্রে হচ্ছে লুচি আর ঘুগনি করব। কেন বলো তো, আজকে তো সোমবার, দুপুরবেলা তো নিরামিষ করেছিলাম, ওই তো বড়ার টক করেছিলাম, পটল আলুর তরকারি করেছিলাম, আর হচ্ছে কুঁদরি ভাজা।
এই টুকটাক তরকারি দিয়েই সকালবেলা মোটামুটি ভাত খেয়ে নিয়েছিলাম, মানে দুপুরবেলা। আর আজকে যে রাতের বেলা লুচি আর ঘুগনি করব সেটা কিন্তু আগে থেকেই ভেবে নিয়েছিলাম। এই জন্য জানো তো সকালবেলা কিন্তু মটরটা ভিজিয়ে দিয়েছিলাম, আর এখন দেখো মটরটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে। এই জন্য আলু কেটে নিচ্ছি, আলু আর মটর কুকারে সিদ্ধ করতে বসিয়ে দেবো। তারপর ওদিকে হচ্ছে লুচির জন্য ময়দাটা মেখে নেব। পরশুদিনকে যখন মায়ের বাড়িতে ছিলাম তখন মায়ের কাছে বসে বসে মাকে বলছিলাম জানো তো, যে দেখো মা, আজকে আমি তোমার কাছে বসে আছি, কাল এতবেলা হয়তো দেখবে আমি বাড়িতে রান্না করছি। এতদিন গিয়েছি, মা একবারও আমার গায়ের কাছে বসার সময় পায়নি। আমি যেদিনকে বাড়ি আসবো ঠিক তার আগের দিন রাত্রেবেলা মা আমার কাছে বসেছিল, অনেকক্ষণ বসেছিল, কারণ আমি বাড়ি চলে আসবো। এই জন্য মা আমার সঙ্গে বসে অনেক গল্প করছিল। তখনই আমি মাকে বলছিলাম, আজকে আমি তোমার কাছে শুয়ে আছি তোমার কোলে, আর দেখো কালকে যখন বাড়িতে যাব, কালকে আমি হয়তো এই সময়টায় ঘরে রান্নাবান্না করবো আর তোমার কথা মনে পড়বে। সত্যি কথা, দেখো আজকে যখন আমি সবজি কাটি তখনই এই কথাটাই মনে করছিলাম। আর আমার মেয়ে জানো তো এখনও পর্যন্ত ঘুমোয়নি, এসে বলছে মা দেখো এতক্ষণে কিন্তু তুমি মামার বাড়িতে কি করতে বলো তো, হয় ফোন ঘাঁটতে, না হয় হয়তো ঘুমোতে, কিন্তু এখন দেখো ঘরে এসে তোমাকে কাজ করতে হচ্ছে। সত্যি মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত, তাই না? বেশি দিন আবার বাবার বাড়িতে থাকতে পারি না আমরা, বেশি দিন হয়ে গেলে আবার ঘরের জন্য মন কেমন করে। আবার দেখো ঘরে আসলে এবার বাবার বাড়ির জন্য মন কেমন করে। মাঝে মধ্যে কি মনে হয় বলো তো, যদি এমনটা হতো যেখানে আমার বাবার বাড়ির সবাই থাকতো, আমার শ্বশুর বাড়ির সবাই থাকতো, তাহলে কিন্তু বেশ ভালোই ভালোই দিন কেটে যেত। মানে কোনো কাজই তখন কিন্তু কাজ বলে মনে হতো না, কারণ চোখের সামনে মাকেও দেখতে পেতাম, বাবাকেও দেখতে পেতাম, শ্বশুর শাশুড়িকেও দেখতে পেতাম, মানে আমার প্রিয় মানুষগুলো সবসময় আমার চোখের কাছে থাকতে পারতো। তো যাই হোক, ওদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মটর সিদ্ধ হয়ে গেছে। তারপরে মশলা কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা আলু আর মটর দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়ে জল দিয়ে দিয়েছি। আর আজকে জানো তো তরকারিটা একটু কষা কষা টাইপের করব, কারণ লুচি দিয়ে খাবো তো এই জন্য। তোমাদের দাদাভাই যদি মুড়ি খায় খাবে, নাহলে আমরা তো সবাই লুচি দিয়েই খাবো। তরকারিটা হয়ে গেছে, এখন ময়দাটা মেখে নিচ্ছি। আর মাকে বলে দিয়েছি, হয় তুমি লুচি বেলে দেবে, না হয় আমাকে লুচি ভেজে দেবে। লুচি বেলতে যদিও পারি, লুচি ভাজতে কিন্তু আমি খুব একটা পারি না বললে ভুল হবে, পারি। তবে মারা যেমন একসঙ্গে 3-4টে লুচি দিয়ে একসঙ্গে ভেজে ফেলে, আমি ওটা এখনও অবধি পেরে উঠিনি। মানে একটা একটা লুচি দিই আর একটা একটা ভেজে তুলি, মানে একটার বেশি আমি দিয়ে লুচি ভাজা করতে পারি না। এই জন্য মাকে আগে থেকে বলে রেখেছি যে তুমি যদি লুচি বেলো তাহলে আমি ভাজবো, আর আমি যদি ভাজি তাহলে তোমাকে লুচি বেলতে হবে। তো এই জন্য মাকে দিয়েছি হচ্ছে লুচি ভাজতে, আর আমি লুচি বেলে নিচ্ছি। আর দেখো মাও কিন্তু অনেক তাড়াতাড়ি লুচিগুলো ভেজে ফেলেছে, মানে আমার বেলা হয়নি, মায়ের লুচি ভাজা হয়ে গেছে। আর সবগুলো লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। তো যাই হোক বন্ধুরা, লুচি ভাজা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই দেখো দোকান থেকে বাড়ি চলে এসছে, আর বাড়ি আসার পরে তোমাদের দাদাভাইকে লুচি খেতে দিয়েছি আর মুড়িও দিয়েছি। মানে ও লুচি খাওয়ার পরে হচ্ছে মুড়ি খাবে, লুচি বেশি খেতে পারে না ও, এই জন্য ওকে মুড়ি দিয়েছি। আর বাবা মাকে হচ্ছে মায়ের ঘরে খেতে দিয়ে দিয়েছি। তারপরে আমি এদিকে দেখো ভাত নিয়ে খেতে বসে পড়েছি, কারণ কি বলো তো, আমার না লুচি খেলে রাত্রে ঘুম হবে না। এই জন্য ভাত খেয়ে নিলাম, লুচি ভাজার সময় 2-1টা খেয়েছি, আর যা থাকবে সকালবেলা খাবো। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট, টাটা, শুভরাত্রি।